ভিডিওটি শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সরাসরি অটোক্যাডে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে এই ড্রয়িংটা আমি করছি। এখানে একটা রেডিয়াস দেওয়া আছে 16। তো 16 রেডিয়াস একটা সার্কেল ড্র করছি। আফটার দেন আর একটা সার্কেল আছে যার রেডিয়াস হচ্ছে 21 এবং তারপর আর একটা সার্কেল যার রেডিয়াস 32। তিনটে সার্কেল ড্র করলাম। এরপর এই যে শেপগুলো আছে এটাকে ড্র করতে হবে। এটাকে ড্র করার জন্য কোঅর্ডিনেট বরাবর একটা লাইন ড্র করব। তো এল এন্টার, দেন এখান থেকে এই কোঅর্ডিনেট বরাবর একটা লাইন ড্র করে নিলাম এবং তারপর এটার অফসেট নিতে হবে। তো অফসেট নেওয়ার জন্য ও এন্টার, দেন 3 এন্টার। এটাকে এদিকে অফসেট এবং এদিকে অফসেট নেব। এরপর টি আর ডাবল এন্টার করে এক্সট্রা পোর্শন ট্রিম করে দেব এইভাবে। এরপর এখানে কিছুটা এক্সট্রা পোর্শন আছে যেটাকে ট্রিম করে দিতে হবে আমাদের। তো এইভাবে আমরা ট্রিম করে দেব। ওকে, মিডিলের যে লাইনটা আছে সেটাকে ডিলিট করে দেব। এরপর এটাকে এইভাবে সিলেক্ট করব এবং এ আর এন্টার করব। এখান থেকে পোলার, যেহেতু অ্যারে কমান্ডের সাহায্যে করছি, তো এখান থেকে পোলার সিলেক্ট করব এবং সেন্টার পয়েন্ট সিলেক্ট, দেন এখানে নাম্বার অফ আইটেম করে দেবো 6 এন্টার। ওকে, তো এই শেপটা চলে আসবে। এরপর টি আর ডাবল এন্টার, মানে এটাকে ট্রিম করে দেব। এই পোর্শনটাকে আমরা ট্রিম করে দেব এইভাবে। ওকে, এরপর নেক্সট যে সার্কেলটা আছে সেটা ড্র করতে হবে। নেক্সট যে সার্কেলটা সেটা হচ্ছে 40 রেডিয়াস। তো 40 রেডিয়াসের সার্কেল ড্র করতে হবে। ওকে, এরপর এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা আমরা ড্র করব। তো এটার জন্য আমাকে প্রথমে সেন্টার পয়েন্ট থেকে 50 আসতে হবে এবং নিচে 60 নামতে হবে। তো এল এন্টার, দেন 50, দেন নিচে 60। ওকে, তো সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম এবং এর সার্কেলটা সেন্টার পয়েন্ট হচ্ছে এই 50 থেকে আরও 20 ডিস্টেন্সে নিতে হবে। তো এল এন্টার, দেন 20তে একটা লাইন ড্র করলাম। এরপর সি এন্টার করব, দেন এখান থেকে সার্কেল নেব। এখানে যে প্রথম সার্কেলটা আছে তার রেডিয়াস হচ্ছে 15 সার্কেল নিলাম এবং তারপর সেকেন্ড যে সার্কেলটা তার রেডিয়াস 20 নিলাম। এখানে প্রথম সার্কেলটা হচ্ছে 15 নিলাম এবং সেকেন্ড যে সার্কেলটা 21 সার্কেল নিলাম। এরপর এই সার্কেল এবং এই সার্কেলের মধ্যে একটা ট্যানজেন্ট নিতে হবে। তো ট্যানজেন্ট নেওয়ার জন্য আমরা এল এন্টার করব, দেন টি এ এন এন্টার। এটার যে কোনো পয়েন্টে ক্লিক করব এবং তারপর ফের টি এ এন এন্টার, এটার যে কোনো জায়গাতে ক্লিক করব। ওকে, তো এখানে একটা ট্যানজেন্ট ড্র হয়ে গেল। এরপর আমরা ট্রিম করে যে পোর্শনটা লাগবে না সেটা ট্রিম আমরা পরে করব। এখানে আর একটা ট্যান রেডিয়াসের সাহায্যে একটা সার্কেল ড্র করতে হবে যার রেডিয়াস দেওয়া আছে 20। তো ট্যান রেডিয়াস নেওয়ার জন্য আমরা সার্কেলের এখান থেকে ট্যান রেডিয়াস সিলেক্ট করতে পারি। এখানে এটাকে ক্লিক এবং এটাকে ক্লিক, দেন রেডিয়াস দেব 20 এন্টার। এরপর ট্রি আর ডাবল এন্টার করে ট্রিম করে দেব। যে পোর্শনটা লাগবে না সেটা আমরা ট্রিম করে দেব। এখান থেকে এই লাইনটা ডিলিট করে দেব এবং এই লাইনটাও ডিলিট করে দেব। তো এই যে শেপটা এর সেম ডাইমেনশন আমাদের উপরে আছে। তো এটাকে সিলেক্ট করে মিরর করে দেবো উপরে এবং তারপর পুরোটাকে ডান দিকে সিলেক্ট করে মিরর করে দেবো। তো মিররের সাহায্যে পুরো ড্রয়িংটা হয়ে যাবে। তো এইভাবে সিলেক্ট করছি আমি ড্রয়িংটা এবং এখান থেকে মিরর ক্লিক করছি, দেন এই পয়েন্টে ক্লিক, দেন লেফট এই সার্কেলের সেন্টার পয়েন্টে ক্লিক করছি, এখান থেকে নো ক্লিক। ওকে, তো এইভাবে ড্রয়িংটা চলে এসছে। এরপর এই যে পুরো সার্কেলটা আমাকে ড্র করতে হবে। ওকে, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এরপর মিররে ক্লিক করব। এখানে এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে সিলেক্ট করব না,
এইভাবে সিলেক্ট করে দিচ্ছি এগুলোকে। কোনো কিছু সিলেক্ট হয়ে থাকলে সেটাও মিরর হয়ে যাবে, তার জন্য আমি এখানে মিরর করছি, মিররে ক্লিক করব। এরপর এটাকে এখানে ক্লিক করে এইভাবে টানলে হবে না, আমাকে উপরে কোয়াড্রেন্ট বরাবর লাইন ড্র করতে হবে। তো এখান থেকে এইভাবে এই কোয়াড্রেন্টে গিয়ে আমি ক্লিক করছি, দেন নো। ওকে, তো শেপটা চলে এসছে। এরপর আমি যদি চাই তো এটাকে জয়েন করতে পারি, পুরোটা সিলেক্ট করার পর জে ও এন্টার। এরপর এইভাবে আমাদের এটাকে কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য এখানে আমরা এইচ এন্টার করব, এইচ এন্টার, দেন এখান থেকে কালার দিয়ে দেব। তো এখানে আমাদের সলিড কালার আসছে, তো এটাকে আমরা এই শেপ দেওয়ার জন্য এখান থেকে সেটিংসে যাব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট, দেন এইভাবে এটা সিলেক্ট, দেন ওকে। এইভাবে আমাদের এটা চলে আসবে। এরপর এটাকে সিলেক্ট করার পর কপি করে প্রত্যেকটা এন্টার, দেন এটাকে সেন্টার পয়েন্ট, দেন এইভাবে প্রত্যেকটা সেন্টারে বসিয়ে দেব। এটাকে কপি করে পেস্ট করে দেব। ওকে, তো শেপটা এরকম চলে আসছে। যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে হ্যাচ এন্টার করে এটাকে এইচ এন্টার, দেন এখান থেকে প্রত্যেকটা সিলেক্ট করে সেটাকে চেঞ্জ করতে হবে। তো আমি আপাতত এইভাবেই রাখছি এবং এর ভিতরে আর একটা কালার আছে, যে কালারটা আমি সিলেক্ট করছি, এখান থেকে একটা কালার সিলেক্ট করছি এবং তারপর সেটিংসে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট প্যাটার্নটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকেও কালার সিলেক্ট করা যায়, তো এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিচ্ছি। গ্রেডিয়েন্ট প্যাটার্ন যেটা আছে সেটা আমি অনেকটা সেমি রাখছি, দেন এখানে ক্লিক, দেন এখানে ক্লিক। এইভাবে আমার এটা চলে আসবে এবং এই শেপগুলোতেও আমি সেমই দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি শেপটা দিয়ে দিলাম। আমার ড্রয়িংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আরও নতুন নতুন এই রকম অটোক্যাড সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।